শেষ মুহূর্তে তিল ধারণের ঠাঁই নেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আর ছুটির দিন হলে তো কথাই নেই, সকাল থেকেই জনস্রোত নামে মেলা প্রাঙ্গণে। অনেকেই এসেছেন পছন্দের পণ্য কিনতে, কারো আগ্রহ দেশি পণ্য, আবার কারো বিদেশি। আমরা সানগ্লাস কিনলাম, তারপর এভরিথিং কিনেছি এখানে। লাস্টের দিক দিয়ে আসলে একটু দোকানদাররা একটু প্রাইসটা রিজনেবলের ভিতরে রাখে আর কি, সেই হিসাবে আজকে আসা, না হয়তো প্রথম দিক দিয়ে আসতাম। ফ্যামিলির সাথে এসেছি, এখানে অনেক ভালো লাগছে, এখানে এসে ঘুরছি। এদিকে গতবার মেলায় দেশি এবং বিদেশি প্রতিষ্ঠানগুলো প্রায় 400 কোটি টাকার ক্রয়াদেশ পেলেও এবারে সাড়া কম। এখনো ত্রয়াদেশ আসে নাই, বা আমরা বাহিরের কোনো পণ্য এখনো ডেলিভারি করতে পারি নাই, বা এরকম কোনো পার্সেজার পাইনি। এদিকে গুটি কয়েক প্রতিষ্ঠান বিদেশি ক্রেতার দেখা মিললেও প্রত্যাশার থেকে কম। বিদেশি কাউকে আমরা পাইনি, কয়েকজন আসছিল, তারা বলছে পরে যোগাযোগ করবে, আমাদের ভিজিটিং কার্ড নিয়ে গেছে। অন্যান্য বছর তো বিদেশি ক্রেতারা আইসা আমাদের সাথে আলোচনা করে আমরা এক্সপোর্ট করতে পারবো কিনা, দিতে পারবো কিনা। এই বছর কাউকেই পাইনি। মেলার অবস্থা বিশেষটা ভালো নয়, এবার খুব খারাপ অবস্থা ব্যবসা বাণিজ্য। আর বাইরে থেকে যারা আসতো, যারা হোলসেল নিয়ে অনেকে বিক্রি করতো, তারা এবার ওইভাবে কোন কাস্টমার আমরা পাইনি এখন। এমন পরিস্থিতিতে বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির সরাসরি হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।